আসসালামু আলাইকুম। হৃদয় আছি আবারও আপনাদের সাথে। আজকে মূলত আমরা ফাইবারের টাইটেল অপটিমাইজেশন নিয়ে অথবা কিভাবে একটা গিগের টাইটেল সিলেক্ট করা হয় তা নিয়ে কথা বলবো। তার আগে বলে নেই, আমরা গত ভিডিওতে কিভাবে গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয় এইটা দেখছিলাম। যারা এখন অবধি ওই ভিডিও দেখেন নাই, রিকোয়েস্ট থাকবে যে আগে ওই ভিডিওটা দেখে নেন, তারপরে আপনারা টাইটেল রিসার্চে আসেন। কারণ টাইটেল রিসার্চ করার আগে আপনাকে গিগ রিসার্চ করা অত্যন্ত জরুরি। এখন বলে রাখি, টাইটেল কেন একটা গিগ র্যাঙ্কিংয়ের জন্য অথবা গিগে অর্ডার আসার জন্য ইম্পর্টেন্ট। ধরেন বায়ার যদি আপনার কোনো কাঙ্ক্ষিত সার্ভিস নিয়ে সার্চ করে, তাহলে প্রথম যে জিনিসটা তার চোখে পড়ে সেটা কিন্তু টাইটেল। ধরেন আমার একটা বায়ারের ধরে নিলাম আমার এসইও সার্ভিস দরকার, হ্যাঁ, অন পেজ এসইও দরকার, অন পেজ এসইও দরকার। সে অন পেজ এসইও লিখে সার্চ করবে। সার্চ করার পরে দেখেন বোল্ড আকারে যে জিনিসটা তার চোখে পড়বে এইটাই টাইটেল। টাইটেল একটা গিগ র্যাঙ্কিংয়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার টাইটেল যদি পারফেক্ট না হয় তাহলে আপনার গিগে কখনো ক্লিক আসবে না। কারণ বায়ারকে হুক মানে বড়শি দিয়ে ধরার প্রথম মাধ্যম হলো টাইটেল। আজকে আমি টাইটেল সিলেকশনের 5টা কথা বলবো এবং একটা পারফেক্ট টাইটেল কিভাবে ক্রিয়েট করতে হয় তা দেখাবো। চলেন আমরা দেখে নিই একটা গিগ টাইটেল ক্রিয়েট করার সময় আমাদের কোন কোন জিনিস দেখতে হবে। আবারও বলে রাখছি, যারা এখন পর্যন্ত কিওয়ার্ড রিসার্চের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসেন 8-10 মিনিটের ভিডিও। তারপরে আপনারা একটা পারফেক্ট কিওয়ার্ড চুজ করার পরে টাইটেলে আসেন। আমার এখানে উদ্দেশ্য হলো আপনাদের ধাপে ধাপে আর কি ফাইবার গিগ ক্রিয়েট করাটা দেখানো এবং ফাইবার গিগটা কিভাবে র্যাঙ্কে নিয়ে আসতে হয় এইটা দেখানো। তো চলেন আমরা দেখি একটা গিগ ক্রিয়েট করার সময় কি কি জিনিস দেখতে হয়। আমি জাস্ট এখানে 4-5টা জিনিস লিখে রাখছি, যার কারণে আপনারা যাতে বুঝতে সুবিধা হয়। তো প্রথম কথা হলো রিসার্চ ইওর টপিক। আপনি যে টপিকের উপর টাইটেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন বা গিগটা দিতে চাচ্ছেন ওইটা নিয়ে একটু রিসার্চ করেন। দ্যাট মিনস আপনি কিওয়ার্ড রিসার্চ করেন এবং আপনার টাইটেলটাও রিসার্চ করেন পাশাপাশি। ধরেন আপনি কোনো একটা বায়ারকে ধরে নিলাম, আমি আপনার কোনো একটা বায়ারকে আপনি ফেসবুক মার্কেটিং দিলেন। এখন দেখেন এই ফেসবুক মার্কেটিং আমি রিসার্চ করলাম, ফেসবুক মার্কেটিংয়ের পেছনে কি কি জড়িত তাকে দেখেন। একজন বায়ার কেন ফেসবুক মার্কেটিং করবে? প্রথম প্রশ্ন, একজন বায়ার বা একজন ক্লায়েন্টের কেন ফেসবুক মার্কেটিংটা দরকার হবে? তার পেছনের কারণ হলো ফেসবুক মার্কেটিংয়ের ফলে তার যেন সেলসটা ইনক্রিজ হয়, তার পেজে যেন লাইকস বাড়ে, ফলোয়ার্স বাড়ে, যাতে করে প্রথম যদি সে অ্যাড প্লেস করে তাড়াতাড়ি নিয়ে আসে, তারপরে যেন অর্গানিকভাবেই সে এই জিনিসটা পায়। এখন দেখেন, আপনি যদি আপনার টপিকস নিয়ে রিসার্চ করেন যে ফেসবুক মার্কেটিং একটা বায়ারের জন্য কেন দরকার, আপনার প্রথমেই যে জিনিসটা চোখে আসবে বা মনে আসবে, মাথায় আসবে, সেটা হলো বায়ার কিন্তু ফেসবুক মার্কেটিংটা চায় তার সেল ইনক্রিজ করার জন্য। এখন যদি আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে এই রকম একটা টাইটেল গিগ ক্রিয়েট করেন, আপাতত মস্তিকে আমি দেখাচ্ছি যে আই উইল ডু কথাটা তো এমনিতেই গিগে থাকে, টাইটেলের মধ্যে থাকে আই উইল ডু ফেসবুক মার্কেটিং, দেন আপনি লিখলেন টু ইনক্রিজ ইয়োর সেলস। এখন দেখেন আপনার টার্গেটেড কিওয়ার্ড হলো ফেসবুক মার্কেটিং এবং বায়ার যখন আপনার এই টাইটেলটা দেখবে তখন বায়ার কিন্তু যে জিনিসের জন্য আসবে প্রকৃতপক্ষে সেই জিনিসটা সে এখানে পেয়ে যাবে। এখন ধরেন আপনি ফেসবুক মার্কেটিং ছাড়া এসইও সার্ভিস দিলেন। এখন আপনি লিখলেন যে আই উইল ডু অন পেজ এসইও ফর ইনক্রিজ ইয়োর র্যাঙ্কিং। বায়ার কিন্তু অন পেজ এসইওর জন্য আসবে তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য। দ্যাটস ওয়াই আপনারা টপিক্সটা নিয়ে রিসার্চ করেন। আপনি যে টপিক্সটা নিয়ে গিগ ক্রিয়েট করতে চাচ্ছেন ওই গিগ ক্রিয়েট করার পেছনের কারণটা বের করেন, তারপরে আপনি টাইটেলটা সিলেক্ট করেন। তো বোঝা গেছে কিভাবে আপনার রিসার্চ করবেন টপিক্স নিয়ে। দেন আসেন ফাইন্ড অ্যান্ড সলভ বায়ার প্রবলেম। বায়ারের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করেন। সেম রিসার্চ টপিক্সের মতো, ধরেন বায়ার আপনার কাছ থেকে ফেসবুক মার্কেটিংয়ের জন্য কেন আসবে, বায়ার অন পেজ এসইওর জন্য কেন আসবে, অথবা বায়ার ভিডিও এডিটিংয়ের জন্য আপনার কাছে কেন আসবে।
তার পেছনে কারণটা কিন্তু এইটাই, সে ফেসবুক মার্কেটিং এর জন্য আসবে যাতে করে তার ইনক্রিজ হয় সেলটা, সে অন পেজ এসইওর জন্য আসবে যাতে করে তার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসে, সিম্পল এজ লাইক। এখন দেখেন ক্রাফট আই ক্যাচিং টাইটেল, আপনি যদি দেখেন আই উইল ডু ফেসবুক মার্কেটিং টু ইনক্রিজ ইউর সেল, এটা একটা আই ক্যাচিং টাইটেল। তার পেছনের কারণ হলো সে ফেসবুক মার্কেটিং এর জন্য আসছে, তার দ্বারা তার ইনক্রিজ হবে সেলটা। আপনি যদি এই ধরনের একটা টাইটেল ক্রিয়েট করতে পারেন, এই ধরনের টাইটেল ক্রিয়েট করতে পারেন, এবং আই ক্যাচি টাইটেল হলো আপনি একটা টাইম ফ্রেম সেট করে দেন, অথবা আপনি কোনো একটা অ্যামাউন্ট ওইখানে উল্লেখ করে দেন যাতে করে বায়ার বুঝতে পারে যে সে যে সার্ভিসটা নিতে চাচ্ছে আপনি ওই সার্ভিসটা এতদিনের মধ্যে দিবেন। দেন এসইও অপটিমাইজ ইউআরএল, এই জিনিসটা কি? এসইও অপটিমাইজ ইউআরএল হলো, আমি প্র্যাকটিক্যাল দেখাবো একটু পরে। এসইও অপটিমাইজ ইউআরএল হলো, ধরেন আপনি যদি আই উইল ডু ফেসবুক মার্কেটিং টু ইনক্রিজ ইউর সেল এইটা দিয়ে একটা টাইটেল ক্রিয়েট করেন, তাহলে কিন্তু এই জিনিসটা ফেসবুক মার্কেটিং টু ইনক্রিজ ইউর সেল এটা এখানে দেখাবে ইউআরএল এর মধ্যে। চলেন আমরা দেখি। দেখেন সে এখানে লিখছে যে আই উইল ডু অন পেজ এসইও অপটিমাইজেশন অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এসইও অপটিমাইজেশন করবে অন পেজের জন্য। এখন দেখেন সে আসছে ডু প্রফেশনালি ওয়ার্ডপ্রেস ইউজড অন পেজ এসইও অপটিমাইজেশন, এই যে এখানে দেখেন তার আগের যে টাইটেলটা ছিল সেটা ছিল ইউজড অন পেজ এসইও অপটিমাইজেশন, বাট পরে সে এই জিনিসটা চেঞ্জ করছে, পরে সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য করছে। এখন হলো আপনি যে টাইটেলটা দিবেন ওই টাইটেলের জন্য ফাইবার ম্যানুয়ালি একটা ইউআরএল ক্যাচ করে নেবে। তো এই জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, ধরেন আগে আমি ফেসবুক মার্কেটিং দেখাইছি, এই ফেসবুক মার্কেটিংটা আই উইল ডু এর পরেই থাকে। কারণ যখন আপনি একটা টার্গেট কিওয়ার্ড করবেন বা কিওয়ার্ড টার্গেট করবেন তখন চেষ্টা করবেন আপনার কিওয়ার্ডটা যেন সবসময় সামনে থাকে। তার পেছনের কারণ হলো যখন আপনি একটা কিওয়ার্ড টার্গেট করতেছেন দ্যাট মিনস হলো বায়ারের ওই জিনিসটা দরকার, বায়ার ওই জিনিসটা লিখে সার্চ করবে। ওকে, তারপরে আসে লেন্থ অফ গিগ টাইটেল। গিগ টাইটেলের লেন্থ কতটুকু হওয়া উচিত? ম্যাক্সিমাম আপনি 80 ক্যারেক্টার ইউজ করতে পারবেন, 80 ক্যারেক্টার্স ইউজ করতে পারবেন। তবে আমার সাজেশন থাকবে যে আপনি 60 ক্যারেক্টার্সের মধ্যে এটা শেষ করেন। 60 ক্যারেক্টার্সের মধ্যে কিভাবে ক্যারেক্টার্স করবেন, এই যে দেখেন এইরকমভাবে ধরবেন, ধরার পরে কন্ট্রোল শিফট দেন সি দিবেন, সি দেওয়ার পরে দেখেন এটা হলো 51 ক্যারেক্টার্স এবং এটা হলো একটা পারফেক্ট গিগের জন্য টাইটেল। ওকে, চলেন আমি এখন প্র্যাকটিক্যাল দেখাই কিভাবে একটা জিনিস বা একটা গিগের জন্য আপনি টাইটেল সিলেক্ট করবেন। আমরা গতদিন দেখছিলাম কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ড রিসার্চে আমাদের একটা কিওয়ার্ড পাইছিলাম যেটা ছিল মান্থলি লোকাল এসইও অর সামথিং ছিল। ওকে, মান্থলি লোকাল এসইও। কারণ এই কিওয়ার্ডটা কেন আমি সিলেক্ট করছিলাম তার পেছনের কারণ হলো এই কিওয়ার্ডের জন্য মাত্র 1233 জন কম্পিটিটর আছে। আমি যদি এই 1233 জনকে বিট করতে পারি তাহলে আমি ইজিলি র্যাঙ্কে চলে আসব। এখন এইখানে র্যাঙ্কে আসাটা খুব ইজি, তার পেছনে কারণ আপনি যদি আজকের ভিডিওর মতো টাইটেল সিলেক্ট করতে পারেন, তারপরে আগামীকালকের ভিডিওর মতো ধরেন ডেসক্রিপশন সিলেক্ট করতে পারেন, এবং আপনি যদি প্রপারলি ট্যাগ দিয়ে একটা ভালো ইমেজ দিতে পারেন, আপনার গিগ পারফেক্টলি র্যাঙ্কে আসবে, আই ক্যান গ্যারান্টি। ওকে, চলেন আমাদের প্রথম কাজ ছিল এখানে আমরা কিছু গিগ দেখি। গিগ দেখার পরে আমরা একটা পারফেক্ট টাইটেল সিলেক্ট করব বা লিখব। তার আগে আমি দেখাই নেই কিভাবে লিখবেন। এখানে আপনি লিখে নেন যে মান্থলি লোকাল এসইও, এইটা আমার হলো টার্গেটেড কিওয়ার্ড। এটা আমার টার্গেটেড কিওয়ার্ড। আমি প্রথমে বলে দিচ্ছি যে টার্গেটেড কিওয়ার্ডটা সবসময় যেন প্রথমে থাকে, আই উইল ডু এর পরে যেন টার্গেটেড কিওয়ার্ডটা থাকে। তো নর্মালি আমি এতটুকু লিখে রাখলাম রিসার্চ করার আগেই, কারণ এসইওর ক্ষেত্রে, গিগ এসইওর ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আপনার প্রথমে যেন থাকে। তো ওকে, চলেন আমরা দেখি কিছু গিগ। সে বলছে আই উইল ডু মান্থলি লোকাল এসইও ফর ইয়োর ওয়েবসাইট। এটা দেখেন খুব ছোট্ট এবং পারফেক্ট একটা গিগ, কারণ কেউ যদি মান্থলি লোকাল এসইওর জন্য আসে সে তার গিগে ক্লিক করতে বাধ্য। এখানে দেখেন সে বলছে আই উইল ডু বেস্ট মান্থলি লোকাল এসইও ফর গুগল 3 পেক র্যাঙ্কিং। এখন যারা গুগল 3 পেক র্যাঙ্কিং এর জন্য আসবে তারা কিন্তু এই গিগটাতে ক্লিক করবে। নর্মালি তাদের র্যাঙ্কে আসার পেছনের কারণ হলো এইটাই। তো আমার প্রথম কথা ছিল যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা যেন আপনার টাইটেলের শুরুতেই থাকে।
তারপরে আপনি আপনার বায়ারের নিড জানেন। মান্থলি লোকাল এসইও সার্ভিসের জন্য বায়ার কেন আসবে? লোকাল এসইও সার্ভিসের জন্য বায়ার আসবে যেন তার ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়। তো চলেন আমরা এখানে লিখি যে আই উইল ডু মান্থলি লোকাল এসইও ফর ওয়েবসাইট র্যাঙ্কিং। এখন দেখেন ফর ওয়েবসাইট র্যাঙ্কিং এটা লিখলাম, লিখার পরে এখানে কিছু ইন্টেনশন আছে। এখন অনেক মানুষের অনেক ধরনের ওয়েবসাইট থাকে, কারো ওয়ার্ডপ্রেস থাকে, কারো শপিফাই থাকে, কারো আবার স্কোয়ার স্পেস থাকে, কারো উইক্স থাকে। আপনি যদি চান তাহলে আপনি কিন্তু পারফেক্টলি ফিক্স করে দিতে পারেন যে আমি শুধুমাত্র আপনার ওয়ার্ডপ্রেসের জন্যই টাইটেলটা ক্রিয়েট করব। তার পেছনে কারণ দেখেন, এখানে দেখেন কেউ ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করেন নাই। এখন বায়ার যদি একদম মন মানসিকতা সিলেক্ট করে আসে যে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্যই টাইটেলটা নিব, তখন কিন্তু সে প্রথম পেজে আপনাকে খুঁজে বের করবে। সে এইভাবে খুঁজবে যে কারা বা কে ওয়ার্ডপ্রেসের জন্য লোকাল এসইও সার্ভিস দিচ্ছে। দেখেন আই উইল মান্থলি লোকাল এসইও টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ফার্স্ট পেজ অফ গুগল, এটা আরেকটা ভালো টাইটেল। এখন দেখেন আই উইল ডু লোকাল মান্থলি অফ পেজ এসইও সার্ভিস কোয়ালিটি ব্যাকলিংস, সে কিন্তু ব্যাকলিংসটারে কি করতেছে, ফোকাস করতেছে। তো আমার প্রিফার থাকবে যে আপনি চেষ্টা করে দেখেন যে প্রথম পেজে কেউ শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা সিলেক্ট করেন, এবং 100% চান্স আছে যে যদি কেউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য লোকাল এসইও খুঁজতে আসে তাহলে সে আপনাকে খুঁজে বের করবে। তখন দেখবেন এই 1233 থেকে কম্পিটিটরস কমে আপনার হাইয়েস্ট 100-তে চলে যাবে। ট্রাস্ট মি, 100-তে চলে যাবে। তো আমরা একটা পারফেক্ট টাইটেল পেয়ে গেছি যে আই উইল ডু মান্থলি লোকাল এসইও ফর ইয়োর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আমার এইটা মূলত একটা পারফেক্ট টাইটেল হয়ে গেছে। এখন টাইটেলের জন্য আমি লেন্থ বলছিলাম যে কতটুকু লেন্থের মধ্যে নিতে পারবো। আমি এটা দেখি কতটুকু ওয়ার্ডের হয়েছে। এটা 55টা ওয়ার্ড হয়েছে। 55টা ওয়ার্ড হয়েছে। আপনি ইচ্ছে করলে আর একটু বাড়াতে পারেন। ধরেন ফর ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু র্যাঙ্ক ফার্স্ট পেজ। আপনি আপনার টাইটেলের মধ্যেই সব কিছু বলে দিছেন যে আমি মান্থলি লোকাল এসইও করব আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, এবং অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে। 100% শিওর থাকেন আপনি যদি এইভাবে একটা টাইটেল সিলেক্ট করতে পারেন, এই টাইটেল মাস্ট বি শুধুমাত্র র্যাঙ্কই হবে না, আপনার বায়ার ওইখানে ক্লিকও করবে। আমাদের নেক্সট ভিডিওতে আসবে যে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরিটা কেন ইম্পর্টেন্ট, এবং আপনি কেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আবারও রিকোয়েস্ট থাকলো যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিওটা দেখেন নাই, আপনি ভিডিওটা দেখে নেন, তারপরে একটা পারফেক্ট টাইটেলের জন্য এই ভিডিওটা দেখেন। ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।